আরে মামু দেখো না কাঠিটা ভেঙে গেছে, বলো না কি করে বাঁকতে হবে এখন। আরে পাগলি ভাগ্নি, এটা তো আগে ভেঙে গেছিল, তুই দেখতে পারস নাই? মামু আমি তো জানি না, আমি অনেকদিন পরে কাঠিটা বের করছি। আচ্ছা ঠিক আছে, তুই তাইলে বস, আমি তোর জন্য সুন্দর করে কাঠি বানিয়ে আনবো, অনেক সুন্দর সুন্দর কাঠি বানাবো, তুই মন খারাপ করবি না, ঠিক আছে? আরে পাপ্পু, তুই এই মেয়েটার জন্য একটু মায়া কেন দেখাচ্ছিস? এই মেয়েটা তোর আপুর ভাগ্নি লাগে না, পাড়া প্রতিবেশীর মেয়ে, তুই ওকে ভাগ্নি বলে ডাকিস, ওকে এত মায়া দেখানোর কি আছে? আরে শোন, এই মেয়েটার মামা নাই, তার জন্য এই মেয়েটা আমাকে মামা মামা বলে ডাকে। আর আমারও তো ভাগ্নি নাই, আমার বোন ছিল, আমার বোনটা অনেক আগে মারা যায়। আমার বোনটা যদি বেঁচে থাকতো, আমার বোনটাকে যদি বিয়ে দিতাম, তাহলে আমার বোনটার করে মেয়ে হলে কি আমার ভাগ্নি হতো না? কাঠিগুলো হয়ে গেছে, আমাকে পেক করতে দে। বুঝতে পারছি বন্ধু, তোর পরের মেয়ের জন্য অনেক মায়া, আমার কাঠিগুলো হয়ে গেছে, আমি ওই মেয়েটাকে নিয়ে এখন দিব, মেয়েটা অনেক খুশি হবে। এই যে আম্মু, নাও, তোমার জন্য আমি কাঠি বানিয়ে আনছি, দেখো তোমার পছন্দ হয় কিনা। মামু কাঠিগুলো অনেক সুন্দর হয়েছে, মামার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে